মহাপ্রভুর প্রথমে একবার বিবাহ হয়েছিল। স্ত্রীর নাম কি? লক্ষ্মীপ্রিয়া। মৃত্যু হলো কিসে? সবাই আমরা বলে দেব সর্পদংশনে। কিন্তু কোন সর্প তাকে দংশন করেছিল? এ কি জাগতিক জগতের কোন সর্প? চৈতন্য ভাগবত খুলে দেখবেন, মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহের পরে বাংলাদেশে গিয়েছিলেন, সেই সময় গৌর বিরহ যন্ত্রণা তিনি সহ্য করতে পারেননি। তাই গৌর প্রেম সর্প তাকে দংশন করেছিল। গৌর গৌর বলতে বলতেই তিনি পতিত হয়েছিলেন। তো একবার বিবাহ হয়ে গেলে দ্বিতীয়বার বিবাহ করলে সমাজ মানতে চায় না। মহাপ্রভু নিজেও বিবাহ করতে চাননি, খুব গোড়া থেকে আলোচনা করছে। তো মহাপ্রভু বিবাহ করলেন কেন? কারণটা কি? সচিমা আমার নিমাইয়ের হাতটা ধরে বলছে, নিমাই, তুই তো জগতের সকলের চোখের জল মুছিয়ে দিস, তুই কি চাস আমি সারাটা জনম ধরে এমন করে কাঁদব? নিমাই রে, মা কাঁদানো ভালো নয় বাবা, কাঁদালে যে কাঁদিতে হয়। গৌরহরি চিন্তা করলেন, আমি যদি ভগবান হয়ে নিজের মায়ের নয়ন জল মুছিয়ে না দিতে পারি, এ জগৎবাসী তারা কি শিক্ষা পাবে? গৌরহরি বললেন, মা তুমি কি চাও বলো? আমি চাই তুই বিবাহ বন্ধনে আবদ্ধ হ। বেশ, আমি বিবাহ করলে যদি তুমি সুখ পাও আমি বিবাহ করব, কিন্তু একটা শর্ত আছে। আমি বিবাহ করবার পরে নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি কিন্তু শ্রীবাস অঙ্গনে চলে যাব। মা বলছে, নিমাই তুই ঘরে ফিরবি না? না মা, আমি যে 1 বৎসরের ব্রত ধারণ করেছি, ওই শ্রীবাস অঙ্গনে নিশি জাগরণে কীর্তন করব। আপনারা বলুন তো, গৌরহরির বিবাহের কতদিন পরে তিনি সন্ন্যাসী হয়েছিলেন? মহাপ্রভু বিবাহের 1 বছর পরে গিয়ে সন্ন্যাসী হয়েছেন। এই 1 বছর তিনি ব্রত নিয়েছিলেন নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে নিশি জাগরণে কীর্তন করবেন। সেই কীর্তনের মধ্যেই উদ্ধার হলো চপল গোপাল, উদ্ধার হলো জগাই মাধাই, উদ্ধার হলো মলয় চাঁদ কাজী। নবদ্বীপ লীলা সাঙ্গ হলো। এইবার গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। মায়ের মন, মা চিন্তা করছেন, অমন পরমার সুন্দরী কন্যা বিষ্ণুপ্রিয়া রূপে যদি একবার আকৃষ্ট হয় আমার নিমাই ঘরের বাহির হতে পারবে না। আর নিমাই চিন্তা করলেন উল্টোটা, মাগো আমি বিবাহের পরে যদি নববধূকে নিয়ে এক শয্যায় শয়ন করি, আমার যে সন্ন্যাস ধর্ম অবলম্বন করা হবে না। আমি যে জগৎকে ত্যাগের মন্ত্রে দীক্ষা দিতে চাই, ভোগের মন্ত্রে নয়। এখন তো আমরা সন্ন্যাসী দেখি ঠিকই বাবা, খারাপও লাগে। বাইরেটা সন্ন্যাসীর বেশ, সাধুর বেশ, ভেতরে এখনো শয়তানের বেশ। বাইরে এখনো সাধুর বেশ, ভেতরে কামনা বাসনা যায় নাই। মাথা রাখবে, সে সন্ন্যাসী হবার যোগ্য নয়, তার দ্বিচারিতা। গৌরহরি কি করলেন? দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শয়ন করলেন ঠিক সন্ন্যাসী হওয়ার আগে রাত্রিতে। দেখতে দেখতে যখন অধিক রাত্রি, প্রভু আমার নিদ্রা দেবীর কাছে প্রার্থনা জানালেন, ওগো নিদ্রা গো, তুমি আজ বিষ্ণুপ্রিয়ার নয়নে ভারি করো, সচি মায়ের নয়নে ভারি করো। আর এই সুযোগে আমি সন্ন্যাসে যাত্রা করি। যিনি জগৎকে নিদ্রা প্রদান করছেন, তিনি আজকে নিদ্রা দেবীকে আহ্বান জানালেন।
আর ভগবান যদি চায়, আপনাদের বলতে পারি, যদি হৃদয়টা দিতে পারেন পাষাণ গলে যাবে। দেবী বিষ্ণুপ্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, এমন সময়ে কণ্ঠের ফুলের মালা, শ্রীচরণের নূপুর আর ওই পাদুকা দুটি দেবী বিষ্ণুপ্রিয়ার পাশে পালঙ্কের ওপরে রেখেছেন। হাত দুটো জোর করে বলছে, প্রিয়া গো, আমায় তুমি ক্ষমা করো, তবে আমি যদি কৃষ্ণ নামে সন্ন্যাসী হতে পারি, তুমি একদিন গৌর নাম প্রেমের সন্ন্যাসিনী নারী হবে। আমি পাদুকা দুটো রেখে গেল, যখনই তোমার গৌরকে দেখবার বাসনা হবে, এই পাদুকার উপরে নয়ন জল দিয়ে ডাকলেই দেখবে তোমার সোনালী গৌর তোমার কাছে দাঁড়িয়ে আছে। এখনো যদি আপনারা নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে যান, সেই পাদুকা এখনো আছে, যে পাদুকা এখন ভাড়া করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আহা, দেবী বিষ্ণুপ্রিয়া 80 বছর ধরে নয়ন জল দিয়ে ওই পাদুকা দুটো সেবা করেছিলেন। প্রিয়া গো, ক্ষমা করো আমায়। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচী মায়ের দরজার কাছে এসে প্রণাম করতে করতে কেঁদে কেঁদে বলছেন, মাগো, তুমি আমায় বিদায় দাও মা। আমি যেন কৃষ্ণ বলে কেঁদে জগৎকে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। মা ভাবছেন মনে হয় কোনো কোকিল ডাকছে। মা তো ঘুমে আচ্ছন্ন, বলে উঠলেন, এই কোকিল, যা, এখান থেকে চলে যা। আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভেঙে গেলেও তুমি পালিয়ে চলে যাবে। ওই যে বলেছেন যা, এখান থেকে চলে যা। গৌরহরি ভাবলেন, মা বোধহয় আমায় বিদায় দিল, আমি চলে যা। মাগো, আমি চলে যা। আমি চলে যাই, আমি চলে যাই, আমায় আমি চলে আমি চলে যাই। তুমি আছো ঘুমোঘরে, আমি চলে যাই। তুমি আছো ঘুমোঘরে, আমি চলে যাই গো। মাগো, তুমি আছো ঘুমোঘরে, আমি চলে যাই। বিদায় দাও মা, বিদায় দাও, বিদায় দাও মা, আমায় বিদায় দাও।
বিদায় দাও মা, বিদায় দাও মা, আমি চলে যাই। ও ভাই আমি চলে যাই, আমি চলে যাই, ও ভাই আমি চলে যাই, আমি চলে মায়া মায়া আমার ভগবান গো, ভগবান গো, মায়া আমার, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। চলে যাচ্ছেন আমার গৌরহরি। অধিক রাত্রিতে যখন দেবী বিষ্ণুপ্রিয়া আর ঘুমটা ভেঙেছে, পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছে আমার প্রভু এখানেই তো ছিল, কোথায় গেল? প্রভু তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? দেখছেন পড়ে আছে প্রভুর কণ্ঠের ফুলের মালা, পড়ে আছে শ্রী চরণের নুপুর, পড়ে আছে এই পাদুকা দুটো। হেথা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া, পালঙ্কে বুলায় হাত গো। আজি হেতা বিষ্ণু প্রিয়া আজি চমকি উঠিয়া, আজি পালঙ্কে বুলায় আমারি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার, দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমারি প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আজি শিরে হানি করা ঘাত, শিরে হানি করা ঘাত। আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে খানি করা শিরে খানি করা। এই তো প্রভুর পায়ের নুপুর, আবার এই তো এই তো গলার আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া, যেতে না পারিব আমি সব দেখিয়া মরিব কাঁদিয়া, যেতে না পারিব। প্রভু প্রাণে বুঝিয়ার
আমি বাজিব না গো। প্রভু প্রাণে বুঝিয়া বাজিব না গো। প্রভু প্রাণে বুঝিয়া আমি বাজিব। প্রভু প্রাণে বুঝিয়া আমি বাজিব না গো। আমি প্রাণে বুঝিয়া আমি বাজিব না গো। প্রভু আমায় ছেড়ে চলে গেল, আমি প্রাণে বুঝিয়া বাজব না গো। প্রভু আমায় ছেড়ে চলে গেলে আমি প্রাণে বুঝিয়ে বাজিব না গো। বলে হায় হায় আমার কে কি হলো, বলে খাই খায় আমার একই খায়। বুঝি কপাল আমার ভেঙে গেল। বলে হায় হায় আমার। সদি গৌর ভক্তমণ্ডলী, মাথা রাখবেন, কীর্তনের মধ্যে যদি প্রেম না থাকে সেই কীর্তন জগতের সবার ভালো লাগলেও যার কীর্তন তার ভালো লাগে না। কীর্তন করতে করতে যদি দুফোঁটা নয়ন জল ঝরে না পড়ে, কীর্তনিয়াকে অপরাধী হতে হয়, আর যারা শ্রবণ করে তাদের অপরাধী হতে হয়। ভগবানের কাছে জগতে কোনো বস্তুর মূল্য নাই গো। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে তুমি কি ঐশ্বর্য দান করবে? তাই দিতেই যদি হয় দুফোঁটা নয়ন জল তার চরণে। বিবাহের সঙ্গে সঙ্গে যদি কোনো রমণীর বা নারীর স্বামী ঘর থেকে চলে যাই বা মারা যায় বা হারিয়ে যায়, তার মতো ভাগ্যহীনা জগতে কেউ আছে? আর গৌরহরির মতন জনের স্বামী, যিনি জগতের সবার প্রতি, তিনি যদি চলে যান, বিষ্ণু কি আর সহ্য করবে কেমন করে? বলে হায় হায় আমার এ কি হলো। বলে খাই খায় আমার একই হলো। প্রভু আমায় ছেড়ে চলে গেলে বলে খাই একই হলো। বুঝি কপাল যেন ভেঙে গেল। বলে খাই একই হলো। প্রভু আমায় ছেড়ে চলে গেলে, বুঝি কপাল আমার ভেঙে গেল। প্রভু আমায় ছেড়ে চলে গেলে বুঝি কপাল আমার ভেঙে গেল। হায় হায় আমার কি হলো নিতাই গৌর হরি হরি। হায় হায় আমার কি হলো, বলি হায় হায় আমার কি হলো। আমি এসব দেখিয়া আমি দিতে
দর্শন জ্বালায়। দেবী বিষ্ণুপ্রিয়া পাগলিনী প্রায় মানে পাগলের মতো। এই জগতে স্বামী হারানোর পরে কোন নারী ধৈর্য রাখতে পারে গো? তাই তিনি হৃদয়ে ধৈর্য না রাখতে পেরে আছাড় খেয়ে পড়লেন শচী মায়ের দরজার কাছে। ও মা, মা গো মা বলো না, বলো না মা গো মা বলো না, তোমার আদরের নিমাই নদিয়া ছেড়ে চলে যায়। আর মায়া ঘুমিয়ে ঘুমাইয়ে থেকো না। সচিবতা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠস্বর শুনে হঠাৎ করে চমকে উঠল। জানালা দিয়ে চেয়ে দেখছেন তখন যে নবদ্বীপে পুরোপুরি সকাল হয় নাই, একটু একটু অন্ধকার ছিল। সচিমা মনে মনে চিন্তা করছেন এখনো তো নিশি প্রভাত হয় নাই, তবে আমার বৌমা কাঁদে কেন? তবে কি কোনো অমঙ্গল হলো? দেখবেন মায়ের অন্তরের সবার আগে সারা। সচিমাতার বিদ্যা হয়েছেন, চোখে ভালো দেখতে পান না, ধীরে ধীরে গিয়ে কোন রকমের দরজাটা খুলেছে। দেখছেন দরজার সম্মুখে দেবী বিষ্ণুপ্রিয়া গড়াগড়ি যাচ্ছে। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? মাগো, গৃহ মন্দিরে আমার প্রভু আর আমার কাছে নাই। এ তুমি কি বলছো বৌমা? আমার নিমাই আমায় ছেড়ে কোথাও যেতে পারে না গো। আমার বাচ্চা যখন যেখানে যায় আমায় বলে যায় মা আমি আসি। আর যখন বলে যায় নাই, আমার মন বলছে তুমি ঘুমো ঘরের স্বপ্ন দেখে আমার কাছে ছুটে এসেছো। না মা, আমি স্বপ্ন দেখি নাই। যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে একবার দেখে আসুন। মায়ের মন, কোনো মা কি মানতে চায় যে সন্তান হারিয়ে গেছে? যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই মাই তো জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। এছাড়া এই বেদনা তো জগতে কেউ বুঝতে পারবে না বাবা। সচিমাতা পাগলের মতো ছুটতে ছুটতে চললেন নিমাইয়ের ঘরের কাছে। নিমাই, 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 দেখ দেখ ওই পাগলি কি বলে, তুই নাকি ঘরে নাই। আমি বিশ্বাস করি নাই বাবা, তাই আমি নিজের চোখের দেখা দেখতে এসেছি তুই ঘরে আছিস কিনা। নিমাই, ও নিমাই, আমি এতবার করে ডাকছি, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না বাবা? তবে কি তুই সত্যি ঘরে নাই? চোখে ভালো দেখতে পান না তো? তাই বলছি ও নিমাই, আমি না হয় তোকে দেখতে পাই না, তুই তো আমাকে দেখতে পাচ্ছিস। তুই কি ছুটে এসে একবার জড়িয়ে ধরে বলতে পারছিস না মা আমি তোমার কাছেই আছি? পালঙ্কের ওপরে হাত বুলিয়ে দেখছেন পড়ে আছে ফুলের মালা, শ্রী চরণের লোপর আর ওই পাদুকা দুটো। এসব দেখে মায়ের বুকটা কেঁপে উঠল। মা মনে মনে চিন্তা করছেন ও বলেছিল একদিন ও সন্ন্যাসী হয়ে চলে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি না। কতবার বলেছিলাম বাবা, সন্ন্যাসী না হয়নি মা, বৈরাগে না হইও। সন্ন্যাসী না হয়নি
বৈরাগী সন্ন্যাসী না হইও নিমাই আমার বৈরাগের সন্ন্যাসী না ঘরে বসে কৃষ্ণ অভাগিনী মায়ের সোনায় অভাগিনী মায়ের সোনায় সন্ন্যাসী না বৈরাগী নিমাই রে ওরে আমার প্রাণের নিমাই নিমাই রে ওরে আমার প্রাণের নিমাই নিমাই রে নিমাই কিন্তু না সাতটা সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার হৃদয়টা আগে থেকেই পাষাণ হয়ে গেছে, তাই আর একটা নিমাইকে দেখতে না পেলেও আমি হয়তো ধৈর্য রাখতে পারবো। কিন্তু যে জ্বলন্ত অগ্নি বিষ্ণুপ্রিয়াকে রেখে নিমাই চলে গেল, আমি কোন মুখে গিয়ে তার কাছে দাঁড়াবো? তাই আমার বধূ মাতাকে সান্ত্বনা দিতে হবে। বুকে পাষাণ বাঁধলেন, দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা বৌমা অমন করে কাঁদে না মা, আমার নিমাই আশেপাশেই কোথাও হয়তো আছে, ও প্রতিদিন আমায় বলে যায়, আজকে যখন বলে যায়নি খুব বেশি দূরে হয়তো যায়নি, তুমি ঘরে যাও, আমি নিমাইকে একটু খুঁজে আসি। তখনও নিশি প্রভাত হয় নাই, তখনও নবদ্বীপে একটু একটু অন্ধকার ছিল, আর মা তো বৃদ্ধা, চোখে ভালো দেখতে পান না, তাই মা হাতে একটা লণ্ঠন জ্বেলেছে নিমাইকে খুঁজবার জন্য। ওগো তরিতে যা জ্বালায়ে বাতি, মায়া মা ওগো খুঁজিছে নগ ইতিউতি নিমাই মায়ামারি খুঁজিছেন না আবার কোন ঠাই উদ্দেশনা পাইয়া কোন ঠাই উদ্দেশনা পাইয়া আবার কোন ঠাই না পাইয়া, আবার কোন ঠাই সোনা পাইয়া। কাকে জিজ্ঞাসা করবে? মা বলছেন দেখেছ নাকি গো, তোমরা দেখেছ নাকি গো, তোমরা দেখেছ নাকি গো, তোমরা দেখেছ নাকি গো, ও এই পথে নিমাই গেছে, তোমরা দেখেছ নাকি গো, নিমাই গেছে। একবারে বলো বলো নবে
বাসে। আমায় পথে নিমাই গেছে। এবার বলো বলো নিতাই গৌর হরি হরি। পথে নিমাই। বলে বলো বলো নদে বাসি। তোমরা দেখেছো নাকি আমার কোনটায় উঠে সোনা পাইয়া আবার কোন ঠাই হইতে সোনা সোনা। পাইয়া। কাকে জিজ্ঞাসা করবি? তখন তো নবদ্বীপে কারোর ঘুম ভাঙে নাই। পথের মধ্যে কতগুলো ইতস্তত কুকুর ঘুরে বেড়াচ্ছিল। মা আমার আছাড় খেয়ে পড়লেন সেই কুকুরের সম্মুখে। ওরে বনের পশু, আমি তো কোনো মানুষ খুঁজে পেলাম না যার কাছে জিজ্ঞাসা করব যে আমার নিমাই এই পথ দিয়ে গেছে কিনা। এখনো তো কারোর ঘুম ভাঙে নাই। তোরা কে? সন্তান হারা মা তো মানুষ খুঁজে না পেয়ে কুকুরের কাছে জিজ্ঞাসা করছে, তোরা কেউ দেখেছিস নাকি আমার চলে গেছে? তোরা কেউ দেখেছি না নাকি উনি আবার নিমা চলে গেছে। এই সোনার নদে আধারি করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? এই শোনে আধার করে ওরে নিমাই রে, ওরে নিমাই, ওরে আমার প্রাণের নিমাই, এই সোনার নদে শোনে আধার করে এই অভাগিনী মায়ের কথা তার কি মনে নাই রে? তোরা কেউ দেখেছিস না আবার নিমাই চলে গেছে? তোরা কেউ দেখেছি নাকি উনি আমার চলে গেছে। মা আমার সর্বত্র খুঁজে বেড়ালো নবদ্বীপে, কিন্তু কোথাও নিমাইকে খুঁজে পেল না। মনে মনে চিন্তা করছেন, তবে কি শ্রীবাস সঙ্গনে আছে? ও যে নিশি জাগরণী কীর্তন করতো শ্রীবাস সঙ্গনে, তাই একবার আমি শ্রীবাস সঙ্গনে খুঁজে আসি, আর সেখানে যদি না পাই তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। শ্রীবাস সঙ্গনের দরজায় এসে দাঁড়ালেন। নিশি প্রভাত কাল, সচিমা কাঁদে আবার নিমাই বলে। নিমাই বলে ওরে নে ওরে আমারে প্রাণে নিমাই,
সচিবা কাঁদে নিমায় নিমায়, প্রতিধ্বনি বলে সে তো নাই নাই না। সচিমাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে সে তো নাই না। সচিবা কাঁদে নিমাই নিমাই, আজি প্রতিধ্বনি বলে সে তো নাই নাই। সচিমাই কাঁদে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে সে তো নাই না। ওরে নিমাই ওরে নিমাই ওরে নিমাই নিমাই, ওরে আমার জাদুমণি, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, একবার ফিরে আয় একবার ফিরে আয় একবার ফিরে আয়। শিবাস পণ্ডিত দরজা খুলে দিয়ে দেখছেন সচিমার নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ওমা মাগো, যার ছেলেকে পাওয়ার জন্য এই নবদ্বীপের আকাশ কাঁদে বাতাস কাঁদে তরু লতাদি গুল্ম সবাই কাঁদে, তার মা আজ কার জন্য কাঁদে গো? কি হয়েছে তোমার? শ্রীবাস, তোমার ঘরে কি আমার নিমাই এসেছিল? না তো মা, প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসে নাই। যে শিবার সঙ্গ নিমাইয়ের প্রাণ কেন্দ্র, যেখানে ও নিশি জাগরণী কীর্তন করত, সেই শিবার সঙ্গনেও যখন আমার নিমাই নাই, আমার মন বলছে নিমাই আর এই নদিয়ায় নাই। যেখানে আমার নিমাই নাই, আমি বাঁচবো কেমন করে? যে নয়নের মণি চলে যায়, সেই নয়ন কি কখনো দেখতে পায়? আজকে যে আমার নয়নের মণি চলে গেছে, এই নবদ্বীপটাই আমার কাছে অন্ধকারে পরিপূর্ণ। তাই আমি আরে প্রাণ রাখবো না। আমি কোন মুখে গিয়ে বৌমার কাছে দাঁড়াবো? যাবো আর এক জায়গায়, প্রাণ বিসর্জন দেবার আগে তার কাছে জিজ্ঞাসা করব। তিনি হলেন পতিত পাবনী সুরধনী গঙ্গা। তার কাছে আমি জিজ্ঞাসা করব যে তার তীরে তো আমার নিমাই কত নেচেছে, কত কেঁদেছে, কত ধুলায় গড়াগড়ি দিয়েছে। সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। আহা, এই গান আর হবে না বাবা। এসব গান যারা রচনা করেছিলেন তারা প্রাপ্তি হয়ে গেছে। আহা, সচিমা সুরধনী গঙ্গাকে জিজ্ঞাসা করছে, ও মা, মারে তুই কি জানিস আমার নিমাই কোথায় গেছে, সে কেমন আছে? এই সে
নদিয়ায় ও সুরধনি সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া সুর হারাই পড়ে আছে বিনা সুর ঘরা পড়ে আছে বিনা সুর হারাই পড়ে আছে বিনা দীপ আছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া আমরা দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝি না। দাঁত যখন পড়ে যায় তখন আমাদের হুঁশটা আসে। নিমাই যখন নবদ্বীপে ছিল, হিন্দু সমাজের সবচেয়ে যারা উচ্চ জাতিতে মানে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তারা নিমাইকে চিনতে পারে নাই, ভালোবাসতে পারে নাই। কারণ নিমাই যে জাতির বিচার করেননি, এটা তৎকালীন ব্রাহ্মণ সমাজ মেনে নিতে পারল না। নিমাই চলে যাবার পরে সেই ব্রাহ্মণ সমাজও কাঁদছে, কান্দাই নিন্দুক সব করে হায় হায়, আবার যদি নদিয়ায় আসো ধরিব তোমার পায়। তোমার চরণ ধরি কেঁদে কেঁদে বলবো, না জানি তোমার চরণে কত অপরাধ করেছিলাম। তাই মা আজকে আর্তনাদ করে বলছে, ওরে নিমাই তো আমার একার নয়, নিমাই তো জগতের সকলের। সন্তান হারা হই আমি একা কেন কাঁদবো রে? আয় গো সকলে কাঁদিয়া বেড়াই, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়াই। ওই গো সকলে কদিয়া বেড়া, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়া। আই গো সকলে কাঁদিয়া বেড়া, মুখে শ্রী গৌরাঙ্গ বলিয়া বেড়া। ওমা সুরধনি কোথায় গো নমনি? ওমা সুরধনি
কোথায় গো নমনি তোর তীরে নিরে কত নেচেছে গো এই সে নদীয়া নিমাই 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 বলি মা আমার গঙ্গায় ছাবি দিতে গেল আজি ধেয়ে যে নিত্যানন্দ মাকে কোলে তুলে নিল। মা যখন ঝাঁপ দিতে যাবে গঙ্গার জলে পেছন থেকে কি নিতাই চাঁদে জড়িয়ে ধরে বলছো মা, বলি আমি কি তোমার ছেলে নই মা? হরি হরি আমি কি তোমার মা গো আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? তোমার নিমাই গেছে এই নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই বলি আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে, বলি আমি কি তোমার ছেলে নই মা? জয় জয় জেগে জেগে নিত্যানন্দ নিতাই চাঁদ মাকে বাহুবন্ধনে আবদ্ধ করেছেন আর শিবাস পণ্ডিত শচী মায়ের চরণ দুটো চেপে ধরেছে। বাবা নিমাই চলে গেছে, এখন যদি তুমিও চলে যাও আমরা এই অধম সন্তানেরা বলো কারে বদ মাগো নিমাই চলে গেছে, তুমিও যদি মরে যাও এই নবদ্বীপে আমরা অধম সন্তানেরা বলো কারে বদনে পানে বদনে পানে বদনে পানে ছেয়ে চেয়ে রইব যদি তুমিও ওগো তুমিও চলে তুমিও চলে চলে যাও মা গো কারে বদ বদনে পারে মোদের ভাইনি ভাইনি মাইকে হারাইয়ে কারে বদ বদনে পারে মোদের ভাইনি মাইকে মা
মোদির ভাই নিমাই হারাই এখন তুমিও যদি চলে যাও মা গো। এখন তুমিও যদি চলে যাও মা গো। এখন তুমিও যদি চলে যাও মা গো, ভাই নিমাইকে হারাই গে, তুমিও যদি চলে যাও গো, ভাই নিমাইকে হারাই গে, তুমিও যদি চলে যাও গো, কার বদনে পানে মরেছে যে যত গৌর বলে কৃষ্ণ বলে কাঁদবে তত জীবনে সুখ পাবে। কারণ আজকে যারা চোখের জল ফেলছেন কেউ কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণায় কাঁদছেন না, এটা হলো আমাদের হরিনাম শুনে সুখের অশ্রু বরিশন করা। আহা, নিতাই চাঁদ বলছে, মা তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? আমি নিতাই, আমি কি না পারি? আমি নিমাইকে যেখান থেকে পারি যেমন করে পারি তোমার কোলে এনে বসাবোই বসাবো। তুই আমার সান্ত্বনা দিচ্ছিস বাবা? আমি কি জানি না যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে আর পুনরায় ঘরে ফিরে আসে না? মাগো, নিমাই যদি সন্ন্যাসী না হয় তাহলে তো কোনো কথাই নাই। আর নিমাই যদি সন্ন্যাসী হয়েও থাকে তথাপি আমি কথা দিলাম তোমার কোলে এনে বসাবোই বসাবো। তবে সেটা আর নবদ্বীপে হবে না, কারণ সন্ন্যাসী হয়ে গেলে পুনরায় তার নিজের ঘরে ফিরে আসা যায় না। সেটা হবে কোথায়? শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে। এই বলে মুকুন্দার চন্দ্রশেখর আচার্যকে নিয়ে ছুটে চললেন কাটোয়া কাঞ্চননগরের পথে। কাটোয়া কাঞ্চননগরের পথে গিয়ে গঙ্গা পার হয়ে কেশব ভারতীর আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করছে, গুরুদেব গুরুদেব, আরে নিতাই তুমি এসেছো, কি প্রয়োজন বলো? গুরুদেব গুরুদেব, আমার নিমাইকে এসেছে। আরে এত বিলম্ব করে এলে? এই তো কিছুক্ষণ আগে মস্তক মুন্ডন করে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হয়েছে। ও এত তাড়াতাড়ি এসো, নিমাইকে ধরতে পারলাম না। তবে আমার মন বলছে ও বৃন্দাবনের পথঘাট খুব একটা চেনে না, আমি ওকে ধরবো আর মায়ের কাছে নিয়েও যাব। এই বলে মুকুন্দকে বললেন, মুকুন্দ তুমি চলে যাবে শান্তিপুরে, অদ্বৈতাচার্যকে বলবে তিনি যেন গঙ্গার অপর পারে একটা নৌকার ডোর কৌপিন বহির্বাসনী অপেক্ষা করে বসে থাকে। আমি নিমাইকে নিয়ে তার ঘরে যাব। আর চন্দ্রশেখর আচার্যকে বললেন, আচার্য তুমি চলে যাবে নবদ্বীপে, গিয়ে সচিমাতা শহর সবাইকে জানিয়ে দেবে আমি নিমাইকে নিয়ে অদ্বৈতাচার্যের ঘরে আসছি। এই বলে নিতাই চাঁদ ছুটতে আরম্ভ করলেন নিমাইকে ধরবার জন্য। আর এদিকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবার পরে নিমাইয়ের গুরু প্রদত্ত নাম কি হয়েছিল? নবদ্বীপে তো তার অনেক নাম ছিল, নিমাই, নদিয়া চাঁদ, বিশ্বম্ভর, পতিত পাবন, শচীর নন্দন, জগন্নাথ মিশ্র পুত্র। কিন্তু সন্ন্যাসের পরে তার কি নাম হয়েছে বলো? শ্রীকৃষ্ণ, জানো না? চৈতন্য মহাপ্রভু। বলো, দুটো হাত তুলে বলো, সবাই মিলে বলো শ্রীকৃষ্ণ। তোমাদের কথা শোনা যাচ্ছে না কেন বলো? তোমরা কি লাজু? বলো শ্রীকৃষ্ণ। কি আমাকে পছন্দ হয়নি? হয়নি? তাহলে আর আসবো না। পছন্দ হলে আমাকে পছন্দ করতে হবে না, তাকে পছন্দ করো। এরকম হাত দিয়ে দেখালে হবে না। জয় নিতাই। যারা অধের সম্ভালো শ্রীকৃষ্ণ। এক বোবার খবর বড় হচ্ছে।
তোমরা ঝগড়া করতে জানো? জানো? সেটা আবার কে না জানে? এখান থেকে দুজনকে তুলে ঝগড়া বাঁধালে এর থেকে বেশি আওয়াজ হবে। আচ্ছা বাবা আপনারা বলুন তো, বলুন শ্রীকৃষ্ণ। দেখেছো অন্য জায়গায় মায়েদের গলার জোর থাকে, আজকে বাবাদের গলার জোর পেলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবীন যৌবন নবীন যৌবন উলুধ্বনি নবীন যৌবন কলিত কাঞ্চন কোটি তটি রাঙাবাস রাঙাবাস আজি নবীন জমান আজি গলিত কাঞ্চন কোটি তটি রাঙাবা। নবীন যৌবন মানে যদি 24 বছর বয়সে, হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি, থালা দেখে নিয়েছি, বলে দেবো কতগুলো থালা নিয়ে এসেছেন আমি দেখিনি। নবীন যৌবন মাত্র 24 বছর বয়সে যদি কেউ সন্ন্যাসী হয়, নতুন যৌবন নয়। গলিত কাঞ্চন, সোনাকে আগুনের তাপে গলালে যে বর্ণের সৃষ্টি হয়, গৌরহরির গায়ের রং ঠিক তেমন ছিল। আর কোটি তটে রাঙাবাস, মানুষটার স্বভাব কেমন? মুখে হা কৃষ্ণ বলিয়া মুখে হা কৃষ্ণ বলিয়া যায় রে প্রভু প্রভু আমারে চলে যাই। মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া। আচ্ছা তোমরা উলুধ্বনি দিতে পারো? পারো? দাঁড়া ওইভাবে ওই খোঁচা খোঁচা দিলে হবে না। পারো উলুধ্বনি দিতে পারো? আচ্ছা তোমরা কি আমার ভয় পাচ্ছ? জয় নিতে একটু সবাই মিলে জোর করে দাও তো। ডাউন হয়ে গেল কেন? হরিবাসনের মাধুর্যই হচ্ছে উলুধ্বনি, আর উলুধ্বনি না দিলে নাচতেও ভালো লাগে না। মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহ তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া। সে নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলে যায়। মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাকু তুলিয়া, বসে নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। যেন কাঁচা সোনা যেন কাঁচা সোনা, দেখে মনে হয় কাঁচা। বলি দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলবো তার ওই রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলবো রূপের কথা, বলি দেখে মনে হলো কাঁচা সোনা। আমি তাহলে কি কি বলবো? বলবো রূপের কথা, বলি দেখে মনে হলো কাঁচা সোনা, কি বলবো তো রূপের কথা, দেখে মনে হলো কাঁচা সোনা। কিভাবে চলেছেন বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে এবার চললেন। বলে কই কৃষ্ণ, বলে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ
বোধমান। কই কৃষ্ণ কথা কৃষ্ণ কথাই প্রাণ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বোধমান। বলে কই কৃষ্ণ কথা কৃষ্ণ কথাই প্রাণ আমি ডাকি তোমার সারা জন্মে ধরে, আমি ডাকি তোমারে সারা জনম ধরে, আমি ডাকি ডাকি আমি ডাকি তোমারে সারা জনমে ধরে, বলে কোথায় প্রাণ বধূয়া। বলে কই কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। বলে কই কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় প্রাণ আচ্ছা, যে গৌর সেই তো কৃষ্ণ, তার আবার কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলবার কি দরকার? হ্যাঁ, যে গৌর সেই তো কৃষ্ণ, তার তো কৃষ্ণ বলবার দরকার ছিল না। আমার নাম সুরজিৎ বসু, আমি বলতে বলতে যাবো কোথায় সুরজিৎ কোথায় সুরজিৎ। তার মানে নিজের নাম নিজে ধরে ডাকছেন কেন? ওই যে ভক্তা ভাব অঙ্গীকার করি গোরা রায়, ভক্তের ভাবধারা বিভাবিত। আমি যদি কৃষ্ণ বলে কাঁদি, আর আমার কাদা বদনখানা দেখে কলির হতভাগ্য জীব যদি একবার কৃষ্ণ বলে কাঁদে, এদের মানব জনম ধন্য হয়ে যাবে। চলেছেন আমার গৌর হরি। কিছু দূর যাওয়ার পরে নিতাই চাঁদ দেখতে পেলেন, ওই তো নিমাই নেচে চলেছে। ওকে যায় ওকে যায়, এই কে যায় রে? ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় ওই বুঝি মোরে গোনারায়। ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় যাই রে আমার সোনার গড়ায়, আমার যাই রে আমার সোনার ঘোড়া, যাই রে আমার সোনার ঘোড়া। ওর প্রায় ডবল বয়স আমার, ওর অবস্থা দেখে ওরে বাড়ি গিয়ে আজকে খাঁটি গরুর দুধ খাওয়াবো। যাইনি তো, যদিও একাদশী করাতো, বাচ্চা ছেলে আমার সম্পর্কের নাতি হয়, ওই জন্য একটু মজা করি। কিন্তু রসগোল্লার মতো মুখটা না, হ্যাঁ, প্রেম কিন্তু সাংঘাতিক, কাঁদতে পারে। যাইনি তাই গৌর হরি বল। ও গো যাইনি আমার সোনার গড়া, যাই রে আমার সোনার ঘোড়া, সাদির কিরণ লাগা যাই রে আমার সোনার ঘোড়া, সাদের কিরণ লাগা ওকে যায় ওকে যায় ওকে যায় ওকে যায় হরি হরি বল। ওকে যায় ওকে যায়। এবার যেতে যেতে গৌর হরি আমার পেছু মানে চাইছেন, চেয়ে দেখ, তুমি যেই আসো না কেন আমার কৃষ্ণ আমায় জিতিয়ে দেবে। আর নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছেন, তোর কৃষ্ণ যদি তোকে জিতায়, আমার গৌর আমাকে জিতিয়ে দেবে। নিতাই গৌর হরি। আচ্ছা, গৌর হরি কি জানে না পেছনে কে ধাবিত হয়েছে? বলে তাহলে তো লীলা হবে না, তো জগৎকে শিক্ষা দেবার জন্য লীলা। গৌর হরি পেছনে মানে চেয়ে দেখছেন, কে যেন ধরবার জন্য ছুটতে ছুটতে আসছে। না 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 না। না 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 না
না না না না না না না না না ধরতে আমায় পারবে না কেউ ধরতে আমায় যাব মধুর বৃন্দাবনে না ওগো সেথায় আমার প্রাণনাথ ওগো সেথায় আমার প্রাণনাথ করে মুরলি বাগম আমি যাব মধুর বৃন্দাবন রাঢ় দেশের ওপর দিয়ে চলেছে। রাঢ় দেশ চেনেন? ও মায়েরা, রাঢ় দেশ চেনো? বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এর কিছু কিছু অংশকে রাঢ়ভূমি বলা হয়। আপনারা শান্তিনিকেতন গেছেন? কে কে গেছেন হাত তুলুন দেখি। শান্তিনিকেতন ফোনে কার সাথে কথা বলছে আর হাত তুলছে? আর চাবি বাবা, গৌরের কৃপা হলেই পাবি। যায়নি তাই গৌর হরি বলে চাবি গৌরের কৃপা হলে পাবি, নাহলে তালাই থাকবে। এইবার গৌর হরি চলেছেন, নিতাই চাঁদ তাঁকে ধরবার জন্য ধাবিত হয়েছেন। রাঢ় মাটির ওপর দিয়ে চলেছেন। 3 দিন রাঢ়ে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নামে না শুনিয়া প্রভু আমার করায়ে ক্রন্দন। ওই রাঢ় ভূমির ওপর দিয়ে গৌর হরি চলেছেন। 3 দিন ধরেও তিনি রাঢ় ভূমিতে কৃষ্ণ নাম শুনতে পাননি। আর যেখানে তিনি কৃষ্ণ নাম শুনতে পান না, সেখানে তিনি আর থাকতে চান না। প্রভু কি করছেন? ওই নড়ি কাকর মাটি রাঢ় ভূমি, তার মধ্যে অঙ্গ ঘর্ষণ বদন ঘর্ষণ করছেন। আর প্রভুর অঙ্গ ঘর্ষণ বদন ঘর্ষণে রুধির ধারা ঝরে ঝরে পড়ছে। কেঁদে কেঁদে বলছেন, কে আছিস? আমাকে কি এই রাঢ় ভূমিতে একটু কৃষ্ণ নাম শোনাতে পারিস না? এমন মধুমাখা মধুমাখা, এমন মধুমাখা কৃষ্ণ নাম কেউ তো বলে না, বলে না, কেউ তো বলে না, বলে না। এমন মধুমাখা কৃষ্ণ নাম কেউ তো বলে না, কেউ তো বলে না। ওই ভব পানি ওই ভব পারে যাবার আগে কর ওই ভব পারে, ভব পারে, ওই ভব পারে যাবার আগে কর কৃষ্ণ নামের সাধনা, সাধনা কেউ তো বলে না, বলে না, আবার কেউ তো বলে না। এমন মধুমাখা কৃষ্ণ নাম কেউ তো বলে না, কেউ তো
রাঢ় দেশের গায়ের কিছু রাখাল বালক, যাদের বয়স খুব একটা বেশি নয়। দেখবেন আমাদের প্রত্যেকের ঘরেই বাচ্চাদের আদরের নাম থাকে না, ডাক নাম, আবার ভালো নামও থাকে, তাই না? এই উনি তোমার কাজ করে যাচ্ছে। তোর নাম কি? নাম কি? অঙ্কুশ। ও এত সিনেমার নায়ক জয়নীত। তোর নাম কি? ও বলতে পারছেন না, ওকেই ভালো লেগেছে আমার। এই তোর নাম কি? দেখবেন আমাদের ঘরে অনেকের ডাক নাম থাকে না, কালা, ফেলা, ফেলি আছে না? আমার বাড়ি তো বনগাঁয়, আর আমাদের বনগাঁয় মানে প্রায় সবই বাংলাদেশের লোক। এখন আমার ঠাকুমা ছিল বরিশালের লোক। এখন যদি কারোর নাম হয় কালীচরণ, তারে কয় ওই কাইল্লা, কয় না? কারোর নাম হচ্ছে ফটিক, কয় ফটকে। কারোর নাম হয়তো দিলীপ, কয় দিলীপ পা। কারোর নাম গোপাল, কয় গোপাইল্লা। এরকম বলে কিন্তু। আরে বাংলাদেশের মানুষের এই কথা শুনতে ভালো লাগে না? হ্যাঁ, যায়নি, তবে বলার মতন বলতে হবে, নাহলে হবে না। তো এই যে রাখাল বলো বনের মধ্যে খেলা করছে, কারোর নাম বীর বীরে, কারোর নাম পিট পিটে, কারোর নাম নিধিরাম, কারোর নাম সেধিরাম, কারোর নাম ক্যাবলা। এখন বীর বীরে বলছে এই ক্যাবলা, ক্যাবলা, ক্যাবলা। ক্যাবলা বলছে বল কি বলবি বল, আজকে কি খেলা করব? বলছে আজকে আমরা গাছে চড়াচড়ি খেলবো। বল এ খেলা আমার ভালো খেলা নাকি? তাহলে লুকোচুরি খেলবো, হাডুডু খেলবো, ডাঙ্গুলি খেলবো, কত রকমের খেলা আছে। ডাঙ্গুলি খেলা জানেন? কে জানেন ডাঙ্গুলি খেলা? আচ্ছা কমিটির পক্ষ থেকে বলুন তো, খেলেছেন না? এখন আর ওইসব খেলা নাই, সাত চারা। আগে তো আমাদের পরীক্ষা হয়ে গেলে স্কুল ছুটি হলে ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম, আর এখন তো খেলা হবে না। হ্যাঁ, নেতাই গৌর হরিবোল। ডাঙ্গুলি, সাতচানা, লুকোচুরি, গাদি, কত খেলা খেলেছি। আর এখন তো একটাই খেলা, দেখতে পেলে না? একটাই খেলা এখন। ডাঙ্গুলি খেলতে গিয়ে কতবার যে মাথার মধ্যে লেগেছে, টাকাশ করে এসে মাথায় লেগেছে। হ্যাঁ, জয় নিতাই গৌর হরি বল। তো বীরবীরে বলছে ও ক্যাবলা, আজকের এগুলো একটাও খেলবো না। কি খেলবো জানিস? বাচ্চার অনেক সময় একটু তোতলা হয়, আবার আদো আদো কথা বলে। বীরবীরে বলছে শোন ক্যাবলা, আমার দাদু, দাদু নয় দাদু, ওই লগরদ্বীপে গিয়েছিল। লগরদ্বীপ চেনেন? নবদ্বীপ নয়, লগরদ্বীপ। লগরদ্বীপে গিয়ে আমার দাদু একটা সোনার মানুষ দেখে এসেছিল। ক্যাবলা বলে সোনার আবার মানুষ হয়? এই জন্যই তোর মায়ের তোর নাম রাখছে ক্যাবলা। সোনার মানুষ বলতে গেলে তুই কি বুঝলি? সোনা দিয়ে তৈরি করা না রে, সোনার মতন তার গায়ের রং বলি, তাকে সবাই সোনার মানুষ বলে ডাকে। ওই সোনার মানুষ কি করে জানিস? কি করে কি করে? ওই সোনার মানুষ হরি নামের খেলা করে। আয় না, আমরা মাঠের মধ্যে সবাই হরি নামের খেলা করি। ক্যাবলা বলছে এই বীরবীরে, হরি নামের খেলা করবি? হরি নামের খেলা করতে গেলে শিখল লাগবে, করতাল লাগবে। বীরবীরে বলছে শোন ক্যাবলা, আমার দাদু বলেছে দেহটাও একটা খোল। খোল নয় ও মায়েরা, আজকে দেহটা একটা খোল নয়। সারাদিন ধরে গান্ডে বিন্ডে গেলার পরেও দেখবে খোল আর ভর্তি হচ্ছে না। হ্যাঁ, এ খোলের চাইতে বড় খোল আছে? আমার দাদু বলেছে দেহ নামে একটা খোল। মহাপ্রভু খুব চতুর ছিলেন, তাই দেহ খোলের সঙ্গে যাতে ওই খোলকে কেউ মিলিয়ে না দেয়, সেই জন্য ওই খোলের আগে একটা শ্রী যুক্ত করে দিলেন, যার নাম হলো শ্রীখোল। এর আর এক নাম কি? মৃদঙ্গ। কেন? মৃদযুক্ত অঙ্গ। মৃদ মানে
মাটি আর অঙ্গ মানে দেহ। মাটির তৈরি দেহ বলে এর নাম হচ্ছে মৃদঙ্গ। কিন্তু সব থেকে বড় খোল হচ্ছে এই যে পচা খোল। আর দেহের মধ্যেই ভগবান করতাল দিয়ে পাঠিয়েছে। কোথায় দেখাও, কোথায়? আচ্ছা, বগলে কারোর নসির কৌটা আছে নাকি? হাততালি দিতে কষ্ট হয়? করতাল কোথায়, বের করো। আপনার করতাল করি। হ্যাঁ, আরে না দিয়ে যাচ্ছি না এখান থেকে। হরি বল, হরি বল। করতাল কোথায় বাবারা? এটা তো করতালই হলো। করতাল বাজানো হলো কি, এক রকমের চাবি দেয়া পুতুল আছে দেখবেন, এরম দিলেই আছে না? এই তোর ঘরে ছিল না চাবি দিলে? ওরকম দিলে হবে না। সবাই মিলে হাত তোলো। যদি কেউ হাত নামিয়ে রাখেন অভিশাপ দেব। আচ্ছা, কমিটিতে যারা আছেন হাত তুলুন। হ্যাঁ, হরি বললে। বাচ্চা তো উচ্চারণ হচ্ছে না। এই কেমলা বল, হলি বললে, হলি বললে, হলি বললে, বললে হলি বলরে। ধনী হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল। ভাই আস্তে হাত নামাচ্ছেন কেন? এরা মনে মনে ভাবছে এই কীর্তনিয়া জীবনে আনবো না, এত খাটায় আমাদের। হাত তোলো। এই মেয়েরা হাত তোল। ওদিকে অনেক ছোট ছোট পাখি আছে, হাত তোল। যে হাত তুলবে না, যে হাত না তুলে বলবে হরি বল, কালকে থেকে তার সংসারে বাঁধবে গন্ডগোল। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন। আমার সংসার হয় নাই, আমার ভয় নাই, আমার সংসারে গন্ডগোল বাঁধবে না। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। এই জানা যেই না দেহ খুল করতাল বাজিয়ে হরি নামের খেলা করেছে, গোপ বালকের মুখে শুনি কৃষ্ণ নাম, তথাই আসি মহাপ্রভু করেন বিশ্রাম। হরে নমঃ। এই 3 দিন পরে রাখাল বালকদের মুখে হরিনাম শ্রবণ করবার পরে মহাপ্রভু মাঝখানে এসে দাঁড়িয়েছেন। ওরে বালক, এই হরিনামের খেলা তোদেরকে শেখালো রে। তা সবার স্তুতি করি, তোমরা কতই ভাগ্যবান। কতই ভগবান। আজ কৃতার্থ করালি মরে, শোনায় মধুরী কৃষ্ণ না। হরে কৃষ্ণ। যখন রাখাল বালকদের মাঝখানে গৌরহরি বাধা পড়েছেন, এমন সময় গাছের আড়ালে এসে দাঁড়ালেন নিতাই চাঁদ। এই তো একটা কাজ হয়েছে, ওই রাখাল বালকদের দিয়ে আমাকে কাজ হাসিল করতে হবে। নিতাই চাঁদ ইশারা করে ডাকছে, এই এই শোন, এই শোন। এখনকার বাচ্চারা তো ভয় পায় না, এখন আর ভয় ডর নাই। আপনি যদি 100 দিতে আসেন, এরকম দেখা
আর আমাদের সময় যদি কেউ একটু লজেন্সের লোভ দেখাতো, চাটনির লোভ দেখাতো, তারপরে কি টিকটিকি লজেন্স যায়নি তাই খাইছিস, মদন কটকটি, এর লোভ দেখালেই বাচ্চা না নিতাই গৌর হরিবল তার পেছনে পেছনে চলে যেত। এবার নিতাই চাঁদ ইশারা করে লাগছে, এই শোন, দেখেছে সেই ক্যাবলা, ক্যাবলা দেখে বলছে এই বিড়বিড়ে, এই দেখ এখানে একজন আর ওই গাছের আড়ালে আর একজন, দেখে কি মনে হয় জানিস? তবে এর কাঁধে ঝোলা নাই, ওর কাঁধে একটা ঝোলা আছে, দেখে কি মনে হচ্ছে জানিস? এ ধরবে, ধরে এই ঝোলার মধ্যে ভরে দিয়ে আসবে। ওরে ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, বলে ছেলে ধরা মনে হয়, ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, ধরে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা মনে হয়, ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে একটা বড় আজ ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, আজ ধরে নিয়ে যাবে বলে বলে ছেলে ধরা মনে হয়। যে যেদিকে পারলো ছুটে পালালো, যে যেদিকে পারলো ছুটে পালালো। তখন যার নাম ক্যাবলা এক লাফ দিয়ে বলছে, ওরে বাবা আমি আমার বাবার এক ছেলে, আমি যাব না। যার নাম নিধিরাম, কথায় বলে না ঢাল নাই তরোয়াল নাই, তারপরে এই কোন দিকে কীর্তন হচ্ছে? এই কোন দিকে কীর্তন হচ্ছে মাগো? হ্যাঁ? এখন সেই অসীম সরকারের মতন বলতে হবে, এই মামনি, এই চুলবান্ধা মামনি, আমার দিক কবি গান, তুই পিছন দিক তাকাইস কেন? জয় নিতাই গৌর। তা আমি ওরকম বলবো নাকি? কোন দিকে তাকাও, চাও আমার দিকে চাও। জরাধেশ্যাম মাথায় রাখবে, যে কীর্তনীয় রস থাকে না তার কীর্তনে কেউ বস হয় না, রস থাকতে হবে। কীর্তনীয় যদি গোমরামুখ হয় বসাবে কে? তোমরা হাসো না, হাসতেও কষ্ট হয়, একটু বেশি করে হাসবা, তাহলে বেশি দিন বাঁচবা, কারণ ঘরে গেলেই তো দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যা শেষা কুচা খাই আমরা সারাদিন, নিতাই গৌর হরিবল। একটু প্রাণ ভরে হাসবে, ওই যে মা কি সুন্দর দাঁত বের করে হাসছে, ওই দেখো। এখন আমাদের বনগাঁয়, আমার বাড়ি তো বনগাঁয়, তা বনগাঁয় স্টেডিয়ামে প্রতিদিন সকালবেলা গেলে দেখতে পাবে, যাদের হাসি পায় না তাদেরও হাসি শেখানো হয়, লাফিং ক্লাবে ভর্তি হয়। আমি একদিন গিয়ে তো আশ্চর্য হয়ে গেলাম, ও বাবা দেখি সবাই হাসে, যার বাইরায় না সেও দাঁত বাইর করে। আমরা কি পাগল ঠাকুর নাকি? বলে না, হার্ট ভালো থাকার জন্য ওটা প্র্যাকটিস করানো। তো তোমাদেরও হার্ট ভালো থাকবে, একটু প্র্যাকটিস করো। এখন যার নাম নিধিরাম মনে মনে চিন্তা করছে, আমারও তো ভয় লাগছে, কিন্তু আমার মা আমার নাম রেখেছে নিধিরাম, বুদ্ধিতে একটা পাকাতেই হবে। রাখাল বালক গরু চড়ায়, কোমরের সময় গামছা বাঁধা, বলে গামছাগুলো সব খুলে ফেল, বলে তারপরে গেট দিয়ে দিয়ে লম্বা একটা দড়ির মতন করবি, একটা দিক আমার কোমরে বাঁধবি আর একটা দিক তোদের হাতে রাখবি, আমি পা টিপে টিপে যাব, কেমন? হ্যাঁ, যদি দেখবি আমাকে ঝোলার মধ্যে ভরেছে, তোরা গামছা ধরে টান দিবি, আমি ঝোলার থেকে বেরিয়ে আসবো, কেমন? এবার ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, বলি এক পায়ে গই দুই পা পিছই, তাকাই ডাইনে তাকায় না, এক পায়ে গই দুই পা পিছু, তাকাই ডানে তাকাই বা, ওই এক পায়ে গই দুই পা পিছই, তাকাই ডাইনে তাকায় না, এক পায়ে গই দুই পা পিছু, তাকাই ডানে তাকাই বা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। জরাধেশ্যাম নিধিরাম যেই না নিতাই চাঁদের কাছে গেছে, নিতাই চাঁদ নিধিরামকে কোলে তুলে নিয়ে আদর করে চুম্বন দিয়ে ওই ঝোলার থেকে একটা মিঠাই বের করে যেই দিয়েছে, বাচ্চা মানুষ, নিধিরাম বেটা গেছে কোলে, বলে যা ভেবেছিলাম তা তো নয়, এ ঠাকুর তো ভীষণ ভালো,
সবাইকে নিয়ে এসেছেন আবার নিতাই চাঁদের কাছে, কিন্তু সবাই ঝোলার দিকে চেয়ে আছে, বাচ্চা মানুষ। ঠাকুর, তোমার কাঁধটা কিসের ঝোলা গো? ওই ঝোলা দেখে ভয় পেয়েছিস? এটা হলো জাদু ঝোলা, ভেলকি ছোলা। এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ক্যাবলা বলছে, বীরবীরে একবার বল না, তোর দাদু কি দেখে এসেছিল যেন? এই ঝোলা আমাদের দেখাতে পারে কিনা? ও ঝোলা, আমরা তোমার কাছে নবদ্বীপের সোনার মানুষ নিমাইকে দেখতে চাই। নিতাই চাঁদ বলে, ওরে ভালো, ওরে ভালো, যাকে ঘিরে ঘিরে এতক্ষণ হরি নামের খেলা করলি, খেলা করে ওই হলো নদিয়ার সোনার মানুষ নিমাই। সোনার মানুষ নেওয়া। কিন্তু আমি যদি তোদিন বলে দেই তাহলে তোমার কাজটাকে উদ্ধার করা হবে না। শোন, আমি দেখাবো, তার আগে বল, ওই যে মানুষটাকে ঘিরে ঘিরে এতক্ষণ হরিনামের খেলা করলি, ও যদি বৃন্দাবনের পথ কোন দিকে জানতে চায়, ওর হাতটা ধরে শান্তিপুরীর পথটা দেখিয়ে দিবি, পারবি তো? বীরবীরে বলছে, এই ক্যাবলা, এ পচা ঠাকুর, বাজে ঠাকুর আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছে। তুমি কি জানো না মিথ্যা কথা বললে ঠাকুর পাপ দেয়? ওরে বালক, তোদের পাপ পুণ্য আমি নিজের দেহে গ্রহণ করব, তাই তো আমার নাম নিতাই। যেই না বলেছে নিতাই, রাখাল বালকেরা নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ঠাকুর, তুমি যদি নিতাই হও তবে আমাদের গৌর কোথায়? ওই যে মানুষটা তোদের মাঝখানে এতক্ষণ বসেছিল হরি নাম শুনে, ওই হলো নদিয়ার সোনার মানুষ নিমাই। ও নিজের মাকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কাঁদিয়ে, সমগ্র নদিয়া নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। ও যদি চলে যায়, একবার ভেবে দেখ, নিমাই কি ওর মায়ের একার, ওর স্ত্রীর একার? নিমাই তো জগতের সকলের। আমরা কি নিমাই হারাতে পারি? ঠাকুর গো, শুনেছি নিতাই বললে নাকি গৌর পাওয়া যায়। আজ দেহ খোল করতাল বাজিয়ে এই মাঠের মধ্যে আমরা রাখাল বালকেরা তোমাদের দুই ভাইকে বেঁধে ফেলেছি। ভগবান কোথায় থাকে বাবা? রাজ অট্টালিকায়, রাজপ্রাসাদে ভগবান থাকে। এই যে ছোট ছোট শিশু, ওই সহজ সরল মনের অন্তঃকরণে বাড়ি দেয়। ঠাকুর, তুমি কেঁদো না। আমরা কি গৌর হারাতে পারি? যেই না রাখাল বালকেরা নিমাইয়ের কাছে এসে বসলেন, গৌর হরি জিজ্ঞাসা করছেন, এই ছেলে বলতে পারিস? ওরে আমারে বনের রাখা, ওরে আমারে বনগোপাল, তোরা বল আরে কত দূর মধুরে বৃন্দাবন? ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এবার শান্তিপুরের পথটা দেখিয়ে দিয়েছেন, বলে এই পথে যাও গো, এই পথে যাও গো, এই পথে, এই পথে যাও গো, এই পথে যাও গো, এই পথে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে তুমি যেতে, বলে এই পথে যাও গো, এই যখন বৃন্দাবনের পথ মনে করে শান্তিপুরের পথ ধরে চলেছে, কিছু দূর যাওয়ার পরে সম্মুখে সে দাঁড়ালেন নিতাই চাঁদ। নিমাই, নিমাই কে? আমি বৃন্দাবনে চলেছি, এখানে আমার নাম কে জানলো? এই হয় রে, 3 দিনের বৈরাগী হয়ে তুই তোর দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি?
প্রভু কহে শ্রীপাদ তোমার কোথায় আগম, কোথায় শ্রীপাদে কহে আমি তোমার সঙ্গে যাব মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন। দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে, খুব ভালো হবে, খুব ভালো হবে, দুই ভাই একসঙ্গে যাব। নিতাই চাঁদ চিন্তা করছেন, জয় নিতাই, জয় নিতাই। নিতাই চাঁদ চিন্তা করছেন তোকে কোন বৃন্দাবনে নিয়ে যাব সেটা তো আমিই জানি। পথ চলতে চলতে কিছু দূর যাবার পরে গৌরহরি জিজ্ঞাসা করছেন, দাদা প্রভু কহে শ্রীপাদ আরে কত দূরে মধুরে বৃন্দাবন, মধুর বৃন্দাবন। শ্রীপাদি কহি ওই তো যমুনা, ওই তো যমুনা। করহ দর্শন। দর্শন। কাকে যমুনা বানিয়েছে জানেন? এই লীলাগুলো আপনারা শোনেন মন দিয়ে। এই যা কথা বলছি কালকে চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন। যদি ভুল হয় আমাকে ফোন করবেন, ঠিক হলে তো ফোন করবার দরকার নেই। কোন জায়গাটাকে যমুনা বানিয়েছেন? এ পাটটা শান্তিপুর, ও পাটটা হচ্ছে অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনায় আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাদ, যিনি হৃদয় চৈতন্য ঠাকুরের শ্রী গুরুদেব। তার সেবিত বিগ্রহ আজও আছে কালনায়। যদি কখনো যান দর্শন করে আসবেন। কীর্তন শুনে তখনই আনন্দ পাবেন যখন এই কীর্তনিয়ারা যে স্থানের বর্ণনা করে সেটা যদি দর্শন করা থাকে, তখন দেখবেন অনুভূতিটা আরো বেড়ে যাবে। ওই কালনা ঘাটে মহাপ্রভু নেমেছেন সুরধনী গঙ্গায়, অপর পাটটা হচ্ছে শান্তিপুর। কালনা ঘাটে নেমে গৌরহরি আমার জগৎকে শিক্ষা দেবার জন্যই তো লীলা, তিনি কি জানবেন না কোনটা কালনা কোনটা শান্তিপুর? যমুনা মনে করে সুরধনী গঙ্গায় নেমেছেন, অবগাহন করবেন অর্থাৎ স্নান করবেন। যেই না স্নান করতে নেমেছেন, উল্টো দিকে দেখছেন অদ্বৈতাচার্য প্রভু দাঁড়িয়ে আছে। ওগো তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা, আবার তুমি তো অদ্বৈতাচার্য হেথা কেন আইলা। আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা, আর আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা, ওগো আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা, আর আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা, তুমি কেমনে করে জানিলে, করে জানিলে, তুমি কেমনে করে জানিলে, তুমি কেমন করে জানিলে, বলি আমি বৃন্দাবনে তুমি কেমনে করে জানিলে, আমি বৃন্দাবনে তুমি কেমন করে জানিলে, আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলে। আরে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন, গৌরহরির কি মাথা টাথা খারাপ হলো? প্রভু কি জানেন না এটা বৃন্দাবন নয় শান্তিপুর, ওপারটা হচ্ছে কালনা, আর এটা যমুনা নয় সুরধনী গঙ্গা? তখন নিতাই চাঁদ পেছন থেকে ইশারা করছে, আচার্য অনেক বুঝিয়ে সুঝিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি, যদি তুমি সত্যি কথা বলে দাও ও যদি আবার পালিয়ে যায়। এবার অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করছেন, বড় শিক্ষণীয় বিষয়, যে প্রভুকে আমি গঙ্গা জলার তুলসী দিয়ে নিয়ে এসেছি সেই প্রভুর কাছে আমি মিথ্যা বলি কেমন করে? গৌরহরি তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর, অপারটা হচ্ছে কালনা, আর তুমি যাকে যমুনা মনে করছো সেটা যমুনাও নয় সুরধনী গঙ্গা। গৌরহরি নিতাই চাঁদের বদন পানে চাইলেন, ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করিলে, বঞ্চনা করে সুরধ্বনিতে আনিয়া মনে যমুনা করিলে। যমুনা কহিলে। নিতাই চাঁদ একটু রেগে গেলেন, নিমাই আমি তোর দাদা, আমি তোকে ঠকাতে পারি? তাহলে শান্তিপুর কি করে বৃন্দাবন হয়? বলে তোর চরণ যেখানে পড়বে সেটাই তো বৃন্দাবন হয়ে যাবে। বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতে কহে। আবার বলবো, গঙ্গা যমুনায়া
হইয়া একধার হইয়া একধার পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার গঙ্গাধার অতএব পশ্চিমে তুমি করিলে করিলে প্রসাদ প্রসাদ ইহাতে হইল আজি যমুনা যমুনা প্রবাহ। দৌলতাবাদ যদি নবদ্বীপ হতে পারে, শান্তিপুর কি বৃন্দাবন হতে পারে না? জয় নিতাই গৌর হরি বল। শান্তিপুরে একটা ধাম। তখন দুই প্রভুকে নৌকায় চাপিয়ে অদ্বৈতাচার্য প্রভু তার ঘরে নিয়ে গেলেন। অদ্বৈত গৃহিণী সীতা ঠাকুরানী মদন গোপালের উপাসক ছিলেন অদ্বৈতাচার্য প্রভু, তাই মদন গোপালের